দেখেন, আমরা দুনিয়াতে বিভিন্ন কাজ করে থাকি, সেটা আমাদের উন্নয়নের জন্যই বলেন বা আমাদের জীবন পরিচালনার জন্যই বলেন, যে জন্যই বলেন আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত কাজ করে দিতে হয়। তো আপনি যদি দুনিয়াতে একটা কাজ করে দিতে পারেন, তাহলে আপনি ইহকালে যেমন সফল হবেন, পরকালেও সফল হবেন আশা করা যায়। তো এর গ্যারান্টি দিচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এর থেকে আর বড় সার্টিফিকেট আপনি কী চান? তো তিনি একটা কথা বলেছেন যে একটা ব্যক্তি যতদিন বেঁচে থাকবে, ততদিন যদি শুধু একটা কাজ করে দিতে পারে, তাহলে সে মারা গেলে সে নিশ্চিত জান্নাতে যাবে। তো এটা আমাদের জন্য একটা অত্যন্ত সুখবর, একটা সার্টিফিকেট। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু একদিন না একদিন মারা যেতে হবে, আমরা প্রত্যেকেই মারা যাব। তো কেউ আগে কেউ পরে। তো আমাদের প্রত্যেকের গন্তব্যই কিন্তু একটাই, যে আমাদের পরপারের জীবনটা যেন সফল হয়। ইহকালে অনেকেই সফল হতে পারে, অনেকেই সফল হতে পারে না। তো আমরা চাই যে পরপারের যে জীবন, সেটাতে যেন আমরা সফল হই এবং সেখানে যেন সুখে শান্তিতে থাকতে পারি। তো এর লক্ষ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, চিন্তাভাবনা করে থাকি। তো আমাদের সমাজে অনেকে দেখবেন যে ৫ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করার চেষ্টা করে, অনেকে করে না বা সময়ের অজুহাত দেখায় যে সময় নাই, বিভিন্ন ঝামেলার ভিতরে আছি। তো আপনাদের সবাইকে একটা কথাই বলি যে অন্তত যে যাই করেন, ৫ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করেন। আমাদেরকে যেহেতু মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বিশেষ কিছু উদ্দেশ্য দ্বারা, কারণ উদ্দেশ্যবিহীন কোনো কাজ হয় না। তো সে লক্ষ্যেই কিন্তু আমাদের সৃষ্টি করেছেন কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য, অর্থাৎ তাকে অনুসরণ করার জন্য বা তার নির্দেশগুলো মেনে চলার জন্য, তার জ্ঞান সাধনা বলেন, ধ্যান সাধনা বলেন, তার সাধনা করার জন্য কিন্তু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো যাই হোক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে কোনো ব্যক্তি যদি ৫ ওয়াক্ত সালাতের পরে, মানে ৫ ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সে ব্যক্তি নিশ্চিত জান্নাতে যাবে। আপনি জান্নাতে যান না কেন? মারা যান না তাই। তো ৫ ওয়াক্ত সালাত আদায় করার পরে যদি কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, তাহলে সে নিশ্চিত জানাতে হবে। এটার সার্টিফিকেট আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। তো হয়তো অনেকে বলবেন যে আপনি তো কোনো আলেম না, তাহলে আমাদেরকে এসব কথা বলছেন কেন, ইসলামিক কথা? দেখেন, আমরা ইসলামিক কথা সবাই বলতে পারি। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলে গেছেন যে আমার বিষয়ে যদি একটা কথাও আপনার জানা থাকে বা তোমার জানা থাকে, তাহলে বলে দাও, অন্যকে বলে দাও। তো এই যে পরস্পরের সাথে এই যে মত বিনিময়, ইসলামিক কথাবার্তা, আলাপ আলোচনা, দেখা যাচ্ছে একটা ইসলামের একটা বিষয় আপনি জানেন, আমি জানি না। তো আপনার এই যে পারস্পরিক কথাবার্তার মাধ্যমে এই যে পরস্পর দুইজনে কিন্তু জানা হলো। তো এটা হচ্ছে আমাদের ইসলাম। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই পরস্পরের সাথে ইসলামিক বিষয়, নানা বিষয়ে কথা বলার নির্দেশ দিয়েছেন এবং সঠিকটা জানার সেই নির্দেশ কিন্তু দিয়েছেন। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নামাজের দাওয়াত দিলাম। যারা নামাজ এখনও আদায় করেন না, তো অতি সত্বর নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। কারণ কার মৃত্যু কখন হয় বলা যায় না। তো সেই জন্য আপনাদেরকে নামাজের দাওয়াত দিলাম এবং ৫ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসিটা পাঠ করবেন। আয়াতুল কুরসি খুব বেশি বড় নয়। আপনার সর্বোচ্চ, আপনি যদি মন দিয়ে শিখতে চান, তাহলে সর্বোচ্চ ৩ থেকে ৪ ঘন্টা লাগবে। আয়াতুল কুরসিটা শিখে নেবেন। এটা আপনি বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, যেমন ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় সার্চ করলে পেয়ে যাবেন। তো অবশ্যই শেখার চেষ্টা করবেন। এই একটি কাজ যদি আপনি করতে পারেন, আয়াতুল কুরসিটা যদি পড়তে পারেন, আয়াতুল কুরসির অনেক গুণ। আয়াতুল কুরসি নিয়ে অন্য একদিন কথা বলবো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির অনেক ফজিলত। তো অবশ্যই এই আয়াতুল কুরসিটা শেখার চেষ্টা করবেন এবং প্রত্যেক ফরজ সালাতের পরে একবার করে পড়বেন, আশা করা যায়। ইনশাআল্লাহ আমাদের নবী যেহেতু বলেছেন যে জান্নাতে যাবে, তার মানে জান্নাতে যাবেই। কারণ নবী নিজে থেকে কোনো কথা বলেননি, একমাত্র মহান আল্লাহ যেটা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। তো নবীর কথা মানে আল্লাহর কথা। তো ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাই আশা করি যে সবাই দুনিয়াতে কাজ করবেন একমাত্র ইসলামের জন্য, একমাত্র আল্লাহর জন্য। আমাদের জীবনটাই যেহেতু আল্লাহর জন্য, তো আমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা হোক আল্লাহর জন্য। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।
তো আমার এই চ্যানেলটা আমি ক্রিয়েট করছিলাম একমাত্র ব্লগ ভিডিও করার জন্য। তো আস্তে আস্তে আমার চ্যানেলটার অগ্রগতি হচ্ছে আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে, আপনাদের সাপোর্টের মাধ্যমে। তো আরও আপনাদের সাপোর্ট চাই। আস্তে আস্তে ব্লগ ভিডিও শুরু করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।